গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আর আমি আমার একটা নতুন দিন শুরু করলাম, তাই আপনাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। ঘড়িতে এখন এই 6টা মতন বাজে, তো আমি উঠে পড়েছি। উঠে আমার যা নিত্য নৈমিত্তিক কাজ থাকে সেই কাজগুলো শুরু করে দিয়েছি। তবে এর ফাঁকে একটা কথা বলে নিই, প্রথমেই মানিয়াকে বলছি, মানিয়া আমি তোমাকে ভুলতেই পারি না। আর আজকেই আমি তোমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছি যে তুমি ভিডিও দিচ্ছ না কেন। তবে খুবই সরি যে আমি তোমার নামটা নিতে ভুলে গেছি। তো প্লিজ আমি আশা করবো তুমি তোমার বন্ধুকে ক্ষমা করে দেবে। আরও একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে, আমি না ভীষণ 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 ভুলে যাই। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, হয়তো আপনারা আমাকে লিখেছেন যে আমার চ্যানেলটা আমাকে বন্ধু হওয়ার জন্য বলেছেন, কিন্তু দুঃখের বিষয় আমি যেহেতু ভুলে যাই, তো আমি অ্যাজ ইট ইজ ভুলে গেছি। তো প্লিজ যদি বন্ধু মনে করেন আমাকে আরও একবার দুইবার নক করে দেবেন। তো বকবক করতে করতে আমি বিছানাটা তুলে ফেললাম, আর বাবুয়ের বই খাতার জায়গাটাও গোছানোর চেষ্টা করছি, কারণ ওর না খুব একটা পছন্দ হয় না। আমি গুছিয়ে দিলেই ও বলবে না মাম্মা আপনার গোছানো আমার একদম পছন্দ হয়নি। কিন্তু ওর যেহেতু পরীক্ষা চলছে, আমি ভাবলাম তাই ওকে স্ট্রেস দিয়ে লাভ নেই, আমি আমার মতন একটুখানি কাজটা ওর এগিয়ে দিই। কিন্তু আমি শিওর ও ঘুম থেকে উঠে বলবে না মাম্মা আমার পছন্দ হয়নি। এই আর একটা কথা, আমার রিসেন্ট একটা ভ্লগে কোনো এক বন্ধু, আমি না নামটা ঠিক মনে নেই, আরও কয়েকদিন আগে আর একজন দাদা ভাই, ওই নামটাও আমার মনে নেই, দুজনেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ছেলে আমাকে আপনি বলে কেন। আমি ওই দাদাভাইকে তখনই কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছিলাম। আর আজকে দেখলাম একজন জিজ্ঞাসা করেছেন, আমার কোনো এক বন্ধু, উনি জিজ্ঞাসা করেছেন আমাকে। তো আমি আপনার উদ্দেশ্যেই বলছি, আমার বাবুই যখন ছোট ছিল আমি তখন থেকেই ঠিক করেছিলাম যে আমি ওকে গুরুজনদের আপনি বলা শেখাবো। সে ঘর থেকেই শুরু হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আর এটা আমি শিখেছি আমার বাবা এবং আমার 2 কাকা এবং কিছু কাজিন কাকুদের কাছ থেকে শিখেছি। শিখেছি বলতে আমি তাদেরকে ছোটোর থেকে খেয়াল করেছি, তারা তাদের বাবা মাকে আপনি বলেন। আর আমার বাপি বা আমার কাকুরা, আমার নিজের বাপি বা নিজের কাকু, ওনারা না নিজের মাকে বাবাকেও আপনি বলতেন। আর কাজিন যারা আছেন কাকুরা, ওরা নিজের বাবাকে আপনি বলতেন। আর আমার বাবা যেহেতু রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিল, তো যেহেতু বাবা মার থেকে দূরে থাকতো, আর তার থেকেও বড় কথা আমার বাবা ছোটোবেলাটা কেটেছে তার মামা বাড়িতে। তো সেই জন্য না উনি ভাবতেন যে মা বাবাকে আপনি বলতে হয়, সেটা ওনার পার্সপেক্টিভ। কিন্তু আমার ভীষণ ছোটোর থেকে না কানে শুনতে ভালো লাগতো যে বাবা মাকে আপনি বলে, তাই ব্যাপারটা আমার কাছে খুব ফ্যাসিনেটেড লাগতো। তাই আমি তখন থেকেই ভাবতাম যে খুব সুন্দর ব্যাপারটা। আর কাউকে নাম ধরে আপনি বলার মধ্যে যে আমার একটা কি মারাত্মক ভালো লাগা আছে, আমি কাউকে বোঝাতে পারবো না। তো আমি কিন্তু শিখতে পারিনি, আমাকে কেউ শেখায়নি, কিন্তু আমি আমার ছেলেকে শিখিয়েছি। আর ও যখন ছোট ছিল না, আরও যখন ছোট্ট কুট্টু ছিল, তখন যখন সবাইকে আপনি বলতো, তারা ডেকে ডেকে ওর সাথে কথা বলতো যাতে ও আপনি করে কথা বলে আর সবাই শুনবে। আর ও বেশ বড় হয়ে যাওয়ার পর রাস্তায় যখন আমার ভাসুরদের বন্ধুদের সঙ্গে আমার দেখা হয়, তারা আমাকে জিজ্ঞেস করে পিঙ্কি তোমার ছেলে এখনও আপনি বলে? আছি হ্যাঁ, ওটাই তোর হ্যাবিট। ও কখনো তুমি বলতেই পারে না, বন্ধু বান্ধবদের তুই, আর বড়োদেরকে আপনি বলে। এটা ওর হ্যাবিট, এটা ও শিখেছে ছোটোর থেকে। তো অনেক বকবক করতে করতে আমার চা খাওয়া হয়ে গিয়েছিলো, আর তমাল আর আমি দুজনে চা খাচ্ছিলাম। আর তমাল যে চোখে জল ফেলছিল, জল মুছছিল, প্লিজ ভাববেন না আমি কিন্তু ওকে মারিনি। ওর চশমা আছে, ওর চশমা পরে না, এবং চোখের একটু ড্রপ আছে সেটাও ও দেয় না। তো চোখ থেকে স্বাভাবিকভাবে ওর জল পড়ে। আমার না ভালো লাগে না, বলতে বলতে আমার 3-20 বয়স হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমি টিফিনটাও করে নিয়েছিলাম, একটু জিরা আলু করেছিলাম একদম আমার বোনের থেকে জানা একটা রেসিপি দিয়ে। অত্যন্ত সহজ ছিল রেসিপিটা। আর তারপরে মা বেটা মিলে খেয়ে নিয়ে কিছু বাসন পড়েছিল, তো সেই বাসনগুলো সব মেজে ফেললাম। আর আজকে না আমি অরহর ডাল করব বলে ডালটাও রেডি করেছিলাম। তো এদিকে চালটাও আমি বের করে নিলাম। তো চালটা আমি এখন একটু ধুয়ে ভিজিয়ে টিজিয়ে রেখে দেবো। আর অরহর ডালটা না আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, না সিটি এখনও মারিনি, অরহর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার হলে একটা গ্যাসে বসিয়ে সিটি মারবো। তো বাসনটা মাজা হয়ে যাবার পর আচার ছিল ফ্রিজে, গিয়ে ওই চালতার আচার, দারুণ খেতে। তবে আমি বানাইনি, একজন দিয়ে গেছিলেন। তো ওখানে কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমি বড় ঘরে এলাম, যে কাজটা তো আমার সবসময় ইনকমপ্লিট রেখে যায়। তো সেখানে আমি বড় ঘরে বিছানাটা ও তুলে রেখে গিয়েছিল, আর কিছু বালিশপত্র অল টাইম ওর নিচে ফেলে রেখে দেয়, যেগুলো গুছিয়ে গাছিয়ে আমাকে সুন্দর করে তুলতে হয়। তো সকালে ছোটো ঘরটা দেখলেই বাবুয়ের ঘরটা ছোটো ঘর, বাবুয়ের যেহেতু ঘরটা এই ঘরের তুলনায় অনেকটা ছোটো, তো আমি ছোটো ঘর বলেই থাকি। মেনলি বাবুই ওই ঘরে পড়াশুনো করে।
তো ওই ঘর গুছিয়ে নিলাম, বড় ঘরটাও গুছিয়ে নিলাম। আর এদিকে ডালের মধ্যে একটা সিটি হয়ে গেল। এটা অরহর ডাল ছিল, অরহর ডালটা ওই একটা আস্তে দিয়ে দুটো, একটা জোরে দিয়ে, গ্যাস জোরে দিয়ে একটা, আর গ্যাস আস্তে দিয়ে দুটো সিটি মারলেই ডালটা সিদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি একটু উচ্ছে চচ্চড়ি করেছিলাম আজকে। একদম উচ্ছেটা প্রথমে ভেজে নিলাম, ও তারপর একটুখানি লঙ্কা হলুদ লবণ দিয়ে, যাই হোক সামান্য একদম সিম্পল একটা রেসিপি। তারপরে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে না আলু কাতলি বলে একটা রেসিপি আছে, তো সেই রেসিপিটা ভাবলাম আমি আজকে ট্রাই করব। তবে ডাল আর এই আলু কাতলির রেসিপিটা আমি ঠিক করেছি না, শর্ট চ্যানেলে আমার দিয়ে দেবো, যদি আপনারা চান তো সেখান থেকেও দেখতে পারেন। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, তো বাস। আর বাকি রইল এবার কিছু কিছু রান্না, তো সেগুলোর মধ্যে হচ্ছে উচ্ছে চচ্চড়িটাও কমপ্লিট করে ফেললাম, একদম শুকনো শুকনো করে উচ্ছে চচ্চড়িটা তুলে নিলাম। আর এদিকে ডালটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তো ডালটাও আমি ঢেলে নিলাম। তো রেসিপিটা কিন্তু বাবুই বলেছিল মারাত্মক হয়েছে ডালের। আর এদিকে আমি ভাতটাও উপর দিয়ে নিলাম। আর এই যে আলু কাতলির রেসিপিটা না, আপনারা কিন্তু ওই যে বললাম আমার শর্ট চ্যানেলে দেখতে পেতে পারেন যদি চান তো। তো আলু কাতলিটাও হয়ে গেলে আমি সেটাকেও সুন্দর করে তুলে নেব। তো রান্না বলতে আজকে ছিল ওই অরহর ডাল, আলু কাতলি আর উচ্ছে চচ্চড়ি। তো দেখতেই পেলেন রান্নাগুলো। আর ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা খাবার আছে, সেগুলো আমি না গরম করে নেবো। যেমন হচ্ছে একটুখানি কপি আলুর তরকারি আছে, একটুখানি মুসুর ডাল আছে, কারণ তমাল হারগিজ অরহর ডাল খাবে না, আমি জানি সেটা। আর হচ্ছে শাক ভাজা আছে, ওই হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা, সেগুলো আমি মাইক্রোওভেনে গরম করে নিলাম। তো রান্না বান্না আমার টোটালি কমপ্লিট। আর হচ্ছে গ্যাসটা পরিষ্কার করলেই মোটামুটি আজকের মতন, মানে আজকে এবেলার মতন আমি ইতি টানতে পারবো। তো গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।